দোয়া ফেরত যায় না রে গোলাম। ওই মায়ের থেকে দোয়া নিয়ে চলো, ওই বাবার থেকে দোয়া নিয়া বান্দারা চলো। আমি জুনায়েদ আল হাবিব স্মরণ করে করে আজকে তোমাদেরকে জানায়া গেলাম। আল্লাহ বান্দাদেরকে স্মরণ করে জানায়া দেয়, হে আমার বান্দিরা, হে আমার বান্দারা, ওই মা বাবার সাথে ভালো আচরণ করবি, অন্যায় আচরণ করছিন কালেও করবি না। কেমন জানো মা বাবার দোয়াটা যেরকম আব্দুর রহমান সুদাইসির ব্যাপারে কবুল হয়ে গেল, ওই মা বাবার বদদুয়াও আমার মাওলার দরবারে কবুল হয়ে যায়। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাই তার তানবিহুল গাফিলিনের মধ্যে ঘটনা আনলেন। রহমাতুল্লিল আলামিনের জামানা এক আল্লাহর বান্দার নাম হলো আলকামা। ওই বান্দা নামাজও পড়ে, রোজাও রাখে, নেক আমলও করে, দানের ক্ষেত্রেও বড় অগ্রগামী। দানও করলো, নামাজও পড়লো, নেক আমলও করলো। মৃত্যু শয্যায় একদিন শায়িত হয়ে যাওয়ার পরে আলকামার স্ত্রীটা দৌড়াইয়া নবীর দরবারে চলে আসলো। নবীর দরবারে আইসা আমার নবীকে ডেকে বলে, পয়গম্বর আমার, আলকামা নামাজি রোজাদার, বড় নেক আমল করনেওয়ালা। ওই আলকামা বড় দানশীল। ওই আলকামা মৃত্যু শয্যার মধ্যে শায়িত হয়ে গেল। ও নবী, আপনি যাবেন অথবা সাহাবায়ে কেরাম পাঠায়া দেন, আমার ওই স্বামীটাকে কালিমার তালকিন দেওয়া লাগবে। কালিমার তালকিন দিলে কালিমা পরে পরে মুসলমান হইয়া ঈমান নিয়া কবরের মধ্যে যাইতে পারবে। এই কথা যখনই বলে দিল, নবী আমার চারজন সাহাবীকে খবর দিলেন আর বললেন, হে সাহাবায়ে কেরাম, চলে যাও আলকামার বাড়িতে চলে যাও। আলকামার বাড়িতে যাইয়া আলকামাকে তোমরা কালিমার তালকিন দেওয়া আরম্ভ করে দাও। আলকামাকে কালিমা পড়ায়া দাও, যাতে সে ঈমান নিয়া কবরের মধ্যে যাইতে পারে। সাহাবায়ে কেরাম মিলিয়া তারা দৌড়াইয়া আলকামার বাড়িতে চলে গেলেন। আলকামার বাড়িতে যাইয়া ওখানে চারজন সাহাবী যতই বলে, হে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, হে আলকামা পড়ো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হে আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামাকে যতই বলে, আলকামা জবান দিয়া কালিমা পড়তে পারে না, জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজও বের হয় না। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি দৌড়ায়া যাও, নবীর কাছে গিয়া তুমি জানায়া দাও যে আলকামাকে যতই আমরা কালিমার তালকিন দিলাম, আলকামা কালিমা পড়তে পারে না। আলকামার জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহর সাউন্ড বের হয় না। হে বেলাল, নবীর কাছে গিয়া বলো, আমার নবীকে এই ব্যাপারটা তুমি গিয়া জানায়া দাও। এই কথা বলার পরে বেলাল দৌড়াইয়া আমার নবীর দরবারে চলে গেলেন। নবীকে যায় বলেন, পয়গম্বর, আলকামাকে যতই চারজন সাহাবী মিলে কালিমার তালকিন যতই দিয়া আরম্ভ করলাম, আলকামা তো কালিমা জবান দিয়া বের করতে পারে না। আলকামার জবান দিয়া কালিমা বেরই হয় না। সে নামাজি, অনেক বড় রোজাদার, অনেক বড় দান করনেওয়ালা, কিন্তু তার জবান দিয়ে তো কালিমা বের হয় না। কেন? আমার নবী তো বুঝে ফেলেছে। নবী আমার ডেকে বলে, এরে বেলাল, যাও ওই আলকামার বাড়ির মধ্যে তুমি চলে যাও। আলকামার মা বাবার মধ্যে কে বেঁচে আছে, কে মারা গেছে? বলে, নয় পয়গম্বর, আলকামার মা বাবার মধ্যে বাবা অনেক দিন আগেই মারা গেল, এখন শুধু মা দুনিয়ায় বেঁচে আছে, তবে বয়সের ভারে মাটা অনেক বড়ই দুর্বল। এই কথা বলার পরে রহমাতুল লিল আলামিন বলেন, বেলাল তুমি দৌড়ায়া যাও আর আলকামার বাড়িতে যায় তার মাকে বলো, হে আলকামার মা, তুমি, তোমার নবী বলেছে তোমাকে নবীর সামনে হাজির হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য। যদি হইতে না পারো তাহলে এমনিতেই আমি নবী তার বাড়িতে গিয়ে হাজির হয়ে যাব। তুমি জানায়া দাও, যদি আলকামার মা যদি আমার কাছে আসতে যদি নারাজ হয়ে যায়, মানে হলো আসতে যদি কষ্ট হয়ে যায়, তাহলে আমি নবী স্বয়ং যাইয়া আলকামার মায়ের সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ।
দুনিয়াতে বড় মেম্বার হয়ে গেলাম, বড় চেয়ারম্যান হয়ে গেলাম, বড় বক্তা সাহেব হয়ে গেলাম, আমি কেন অমুকের সাথে মোলাকাত করব, অমুকের সাথে আমি কেন সাক্ষাৎ করতে যাব, অমুকের সাথে কেন আমি যাব? মেম্বার একজন, চেয়ারম্যান একজন, বড় মাতবর হয়ে যাওয়ার পরে মানুষরে মানুষই মনে করে না। আমারে মানুষ সালাম দিবে, আমি কেন দিব? আমার সাথে মানুষ মুসাফাহা করার জন্য হাত বাড়াবে, আমি কেন বাড়াবো? মানুষের সাথে মুআনাকা আমি কেন করতে যাব? অথচ না না, ওই মদিনাওয়ালা নবীর শিক্ষা কি বান্দা জানো? জানো বলে আমার নবী বলে, হে বেলাল তুমি দৌড়ে যাও আর আলকামার মায়ের কাছে জানিয়ে দাও, আলকামার মা যদি আসতে পারলে তাহলে ভালো, আর যদি আসতে না পারে আমি নবী স্বয়ং আলকামার মায়ের কাছে গিয়ে হাজির হয়ে যাব। এই কথা বলার পরে আলকামার মায়ের কাছে বেলাল দৌড়ে গেলেন। আলকামার মায়ের কাছে যাইয়া আলকামার মাকে বলতে লাগলেন, হে আলকামার মা শুনে নাও, আমার নবী বলেছে তোমাকে যাওয়ার জন্য। এই কথা বলার পরে আলকামার মা বলে, অসুবিধা নাই, যদিও আমি বয়সের বারে বড়ই দুর্বল হয়ে গেলাম, আমি আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে যাব। লাঠিটা নিয়ে আস্তে আস্তে ভর করে 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 আমার নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর কাছে সালাম দিয়া যখন আলকামার মা হাজির হয়ে গেলেন, হাজির হয়ে যাওয়ার পরে নবী আমার ডেকে বলে, তুমি আলকামার মা? বলে হ্যাঁ আমি আলকামার মা। বলে তোমার ছেলে আলকামা কেমন, তুমি একটু জানায়া দাও। বলে আমার ছেলে আলকামা বড়ই নামাজি, বড়ই ভালো রোজাদার, অনেক বড় নেক আমল করনেওয়ালা, দানের ব্যাপারেও আমার ছেলে কোনো কমতি নাই, দানের ব্যাপারেও আমার ছেলে অনেক অগ্রগামী। তাহলে বলো না তোমার ছেলে কেন কালিমার তালকিন দিলে কালিমা পড়তে জানে না, কেন কালিমা জবান দিয়া বের হয় না? নবী আমার বলে, হে আলকামার মা, তাহলে আমি বুঝে গেলাম তোমার মনের মধ্যে কোনো কষ্ট ওই সন্তান দিয়েছে কিনা, আলকামা তোমার মনের মধ্যে কোনো কষ্ট দিয়েছে কিনা। এই কথা বলার পরে আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার ছেলে যেই পরিমাণ কষ্ট আমারে দিয়েছে, ওই সুন্দরী স্ত্রীটার মায়ার মধ্যে পড়িয়া তাকে প্রায়োরিটি দিত, আমি মায়ের কোনো প্রায়োরিটি সে দিত না। অনেক সময় যেই পরিমাণ রূঢ় আচরণ আমার সাথে করত, এজন্য আমি আমার সন্তানের ব্যাপারে অনেক নারাজ, আমি আমার সন্তানের ব্যাপারে অনেক অসন্তুষ্ট। নবীকে এই কথা বলার পরে নবী তো আর বুঝার বাকি নাই, আলকামা কেন কালিমা পড়তে পারে না, আলকামা কেন কালিমা জবান দিয়া বের হয় না। এবার নবী আমার বলে, আলকামার মা তুমি তোমার সন্তানটাকে ক্ষমা করে দাও, আলকামার মা তুমি তোমার সন্তানটাকে মাফ করে দাও। যদি মাফ না করো, কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তানটা জাহান্নামী হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে তার এই নামাজ রোজা নেক আমল তাকে জান্নাতে নিতে পারবে না। আলকামার মা ডেকে বলে, না না ও নবী, এই সন্তান আমার সাথে যেই পরিমাণ অন্যায় করেছে আমি মা হইয়া ক্ষমা করতে পারবো না। এই কথা বলতে দেরি হয়ে গেল। এবার আমার নবী ডেকে বলে, হে বেলাল, সাহাবায়ে কেরাম নিয়ে লাকড়ি সংগ্রহ করো, ওই লাকড়ি সংগ্রহ করে লাকড়ির মধ্যে আগুন জ্বালায়া দাও, আর ওই আগুনের মধ্যে আলকামার জীবন্ত দেহটা ফালায়া দাও, পুরে 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 আর মায়ের সামনে সন্তানের লাশটা জ্বালায়া দাও। কারণ এই সন্তান নামাজ পড়েছে, রোজা রেখেছে, নেক আমল করেছে, কিন্তু মাওলার দরবারে জান্নাত তো পাবে না, জাহান্নামী হয়ে যাবে। তাহলে দুনিয়াতে তার বেঁচে থাকারও কোনো লাভ নাই। যখন মায়ের সামনে সন্তানটাকে পুরার ব্যাপারে নবী আদেশ দিয়া দিলেন, আগুনে পুরি সারকার করার জন্য আদেশ দিলেন, ওই মায়ের মনটা তো আর মানায় না। কারণ ওই মায়ের মতো ভালোবাসা সন্তানটাকে তো পৃথিবীর কেউ বান্দা ভালোবাসতে পারে না। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে ওই নবীকে ডেকে বলে, নবী আমার, সাহাবায়ে কেরাম
দিলাম, শুনে নাও শুনে নাও শুনে নাও, আজ থেকে আমি তোমাদের কাছে বলে দিলাম, এতক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানের ব্যাপারে নারাজ ছিলাম, আমার সন্তান জাহান্নামী হয়ে যাবে, আমি এটা কোশ্চিন কালেও মানতে পারবো না। আমার চোখের সামনে আমার সন্তানটাকে আগুনের মধ্যে আমি ফালাইয়া দিব, হবে না। আমার এই সন্তানকে যেই পরিমাণ কষ্ট আমি মা নিয়া করলাম, তোমরা শুনে নাও, এতক্ষণ পর্যন্ত যদিও আমি নারাজ ছিলাম, এখন থেকে আমি আমার সন্তানের ব্যাপারে সন্তুষ্ট হয়ে গেলাম, সন্তানটারে ক্ষমাও আমি মা করে দিলাম। নবী আমার ডেকে বলে, হে বেলাল, যাও যাও আমার নবীর কাছে দৌড়ায়া যাও, আলকামার কাছে দৌড়ায়া যাও, গিয়া গিয়া কালিমার তালকিন দেওয়া আরম্ভ করে দাও। যখন বলতে লাগলেন, বেলাল দৌড়াইয়া আলকামার এখানে চলে গেলেন। আলকামার বাড়ি যাইয়া আলকামাকে কালিমার তালকিন সাহাবায়ে কেরাম এখন দেয়, দিতে দেরি আলকামা জবান দিয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামাকে কালিমার তালকিন দিতে দেরি হয়ে যায়, আলকামা চোখের পানি ফালায় আর মৃত্যু শয্যায় শায়িত হইয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এলান দেওয়া আরম্ভ করে দেয়। একটু পরে কালিমা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী তার জানাজার দাফন কাফনের ব্যবস্থা নবী নিজেই করলেন। নবী ওই জানাজার কাটিয়াটাকে পেছনের মধ্যে রাখিয়া উপস্থিত জনতাকে সামনে রাখিয়া নবী জানাইয়া দিলেন, হে আমার সাহাবায়ে কেরামরা, এই আলকামা থেকে তোমাদের শিক্ষা কি জানো? জানো, যত বড় নামাজি হও না কেন, যত বড় রোজাদার তুমি হয়ে যাও না কেন, যত বড় নেক আমল করনে বলা তুমি হয়ে যাও না কেন, যত বড়ই আমলি হয়ে যাও না কেন, ওই মায়ের বদদুয়া নিয়া যদি চলো, তাহলে ঈমান নিয়া কবরের মধ্যে যাওয়া সম্ভব হবে না। তোমার ওই নামাজ রোজা নেক আমল তোমাকে জান্নাতের মধ্যেও ঢুকাইতে পারবা না। হে দেবিদ্বারের মানুষেরা, এত গভীর রাতের মধ্যে এই অল্প কয়েকটা মানুষ নিয়া জুনায়েদ আল হাবিব কেন এই বয়ানটা করলাম জানো? ওই মা বাবার দোয়াও আমার মাওলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়, ওই মা বাবার বদদুয়াও মাওলার দরবারে কবুল হয়ে যায়। মা বাবার দোয়া নিয়ে নামাজ পড়বা কবুল হয়ে যাবে, রোজা রাখবা কবুল হয়ে যাবে, নেক আমল করবা কবুল হয়ে যাবে। কোন কোন বান্দা বাড়িতে যাইয়া মা বাবার থেকে দোয়া নিয়া হাঁটবা, ওই মা বাবা যাদের নাই মাকবারা জিয়ারত করে মুনাজাত ধরে ধরে 2 ফুটা চোখের পানি ফালাইবা, 2টা হাত তুইলা মালিকের দেখায়া দাও, ওরে দয়ার মালিক রব, এই দেবীর দ্বারের জমিনের মধ্যে তাকায়া দেখেন রে আল্লাহ, আয় আল্লাহ এই গ্রামের মানুষগুলো আয় আল্লাহ আপনার জন্য বড় পাগল পারা, উলামায়ে কেরামের মোহাব্বত নিয়া এত গভীর রাতে আমার সাথে হাত বাড়াইলেন, 2 হাত উঠাইয়া আপনাকে দেখায়া দিলেন। যাদের মা বাবা নাই, মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার দোয়া নিয়া চলার তৌফিক দান করেন, পড়েন আমিন। এর কাছে ওসিয়ত করে, হে সন্তান, আমি মৃত্যুবরণ করার পরে আমার জানাজা অমুক হুজুর পড়াবে, আমি মৃত্যুবরণ করার পরে ওই মসজিদের মধ্যেই টাকা পয়সা তুমি দিয়ে দিবা। মৃত্যুবরণ করার পরে মাদ্রাসায় অমুক মাদ্রাসায় নাম বলে যায়, আমার সম্পদ বিক্রি করে কিছু টাকা ওখানে দিবা। সন্তানাদির কাছে, নাতির কাছে, নাতনির কাছে, দাদারা দাদিরা মা বাবা ওসিয়ত করে যায় কি যায় না? ওসিয়ত মানা লাগবে কি লাগবে না? উসুল কি, ইসলাম কি বলে? যদি ওসিয়ত করে মৃত ব্যক্তি মারা গেল, বলে মৃত ব্যক্তির উত্তরাধিকারী যারা, তারা যেই কাজগুলো মৃত ব্যক্তির মৃত্যুবরণের সাথে সাথে করবে, তার মধ্যে ওয়াজিব হলো একটা, যে ওই মৃত ব্যক্তি যে ওসিয়ত করেছে জায়েজ পন্থায় ওই ওসিয়ত পূর্ণাঙ্গভাবে খুব দ্রুতভাবে মানা লাগবে, পালন করতেই হবে। যদি না করে তাহলে ওয়ারিসরা, উত্তরাধিকারীরা গুনাহগার হবে। তে ওসিয়ত দামি জিনিস না কম দামি জিনিস? সবাই বলেন দামি জিনিস।
আল্লাহ নিজে ওসিয়ত করে। দুনিয়ার মানুষের ওসিয়ত দামি, আল্লাহর ওসিয়ত দামি না কম দামি? আল্লাহর ওসিয়ত মানা লাগবে কি লাগবে না? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন, হে বান্দারা, হে ইনসানেরা, আমি আল্লাহ ওসিয়ত করলাম। আল্লাহ বলেন জমা মুতাকাল্লিমের সিগা ওয়াসাইনা। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই ওসিয়ত করলাম ইনসানের কাছে, আমি আল্লাহর ওসিয়ত। হে ইনসানেরা, আমি আল্লাহ ওসিয়ত করলাম। দুনিয়াতে মা বাবার ওসিয়তের মতো ওসিয়ত না, দুনিয়াতে কোনো বান্দার ওসিয়তের মতো ওসিয়ত না। আমি আল্লাহ সব বান্দাদের কাছে ওসিয়ত করে করে জানায়া দিলাম, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, হে ইনসানেরা, আমার ওসিয়ত হলো তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা। অন্যায় আচরণ মা বাবার সাথে করা যাবে না। দুনিয়ার কোনো মানুষ ওসিয়ত করে নাই, আল্লাহ নিজেই নিজেই ওসিয়ত করে বান্দাদেরকে জানায়া দেয়, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ নিজেই তোমাদের কাছে ওসিয়ত করে জানায়া দিলাম, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করো না। ওই মা বাবার শুকরিয়া আদায় করে চলো না, শুকরিয়া করো না। ওই মা বাবার দোয়া নিয়ে চলো, বদদোয়া নিয়ে আগায়া যেও না। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই তোমাদের কাছে ওসিয়ত করে জানায়া দিলাম, ওই মা বাবার সাথে ভালো আচরণ তুমি কেন করবা? কারণ বান্দা, ওই মা বাবা দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে তোমার সবচেয়ে আপন। আর ওই মা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করলো, অন্য কোনো মানুষ তোমার জন্য এই পরিমাণ কষ্ট করে নাই। ওই মা তোমার জন্য যেই পরিমাণ ত্যাগ করলো, দুনিয়ার কেউ তোমার জন্য এই পরিমাণ ত্যাগ করে নাই। ওই মা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করলো, অন্য কোনো মানুষ তোমার জন্য এত কষ্ট করে নাই। আল্লাহ তো বান্দাদের ব্যাপারে ভালো করেই জানে। এজন্য আল্লাহ বলেন, হে আমার বান্দারা, বান্দিরা, ওই মা বাবার সাথে ভালো আচরণ তুই কেন করবা জানো? জানো, কারণ তুই সুন্দরী একটা রমণী পাওয়ার পরে ওই মায়েরে ভুলে যাবা। সুন্দরী একটা বাচ্চা, সুন্দরী সুন্দরী রমণী পাইয়া, সন্তানাদি পাইয়া তুমি মায়েরে ভুলে যাবা। ওই সময়ে তুমি বাবারেও ভুলে যাবা। এজন্য তো এ আল্লাহ স্মরণ করে করে বান্দাদেরকে জানায়া দেয়, এরে আমার বান্দা বান্দির দলেরা, ওই মা বাবার সাথে তোমার ভালো আচরণ করাই লাগবে, করতেই হবে। আল্লাহ স্মরণ করে জানায়া দেয়, হে বান্দারা, হে আমার বান্দিরা, ওই মা কি পরিমাণ কষ্ট করলেন। বলে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। ওই মা রেহেমের মধ্যে কষ্টের পর কষ্ট করে 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 সন্তানটাকে ধারণ করলেন। শুধু কি তাই? বলে না না, রেহেমের মধ্যে মা ধারণ করেই তো পরিসমাপ্তি ঘটায় নাই। ওই মা দুনিয়াতে আসার পরে এই সন্তানটাকে 2টি বছর মা দুগ্ধপান করায়। আল্লাহ স্মরণ করে বান্দাকে কেন জানায়া দেয়? যাতে করে এই বান্দা দুনিয়াতে বেঁচে খেয়ে যাওয়ার সময় মাকে ভুলে না যায়। এই বান্দা যাতে করে ওই বাবাটাকে ভুলে না যায়। যেই মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসলো, ওই মা বাবাকে যাতে করে বান্দাটা ভুলে না
যায়। এজন্য আল্লাহ ওসিয়ত করে করে বান্দাদেরকে জানায়া দেয়, এরে আমার বান্দা বান্দির দল, ওই মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো, খারাপ আচরণ করো না। ওই মা বাবার সাথে অন্যায় আচরণের মধ্যে লিপ্ত হয়ে যেও না। কেন করবি না? কারণ হলো মা তোমাকে রেহেমের মধ্যে ধারণ করলো, কেমন কেমন কষ্ট করে জানো। ওই মা সকাল বেলার খানাটা খাওয়ার পরে গর্ভের মধ্যে ধারণ করে, দুপুর বেলার খানাটা মা খাইতেও পারলো না। যখন অনেক আশা নিয়ে খানার প্লেটের মধ্যে মা বসে গেল, ওই খানার প্লেটের মধ্যে বসিয়া মা 1 লোকমা 2 লোকমা খানাটা দেওয়ার পরে তখন ওই মায়ের পেটের মধ্যে রেহেমের মধ্যে এমন জুড়ে জুড়ে বান্দা তুমি লাথি মেরে দিলা। 1 নম্বরে পেটের ক্ষুধার যন্ত্রণা, 2 নম্বরে পেটের ব্যথার যন্ত্রণা মা সহ্য করতে পারে নাই। মা দৌড়াইয়া বারান্দার এক পাশে গিয়া গিয়া বিনা বিনা কান্না করে। শাশুড়ি আম্মা যা জিগাইল, ও বৌমা তুমি কেন কান্না করো বুঝলাম না, খানার পেটটাকে তুমি কেন এক পাশে রাখলা আর ওই বারান্দায় গিয়া কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া তুমি কান্না করো? শাশুড়ি আম্মা এই কথা বলার পরে বৌমা তো বলে না আপনার ছেলের মাধ্যমে কোনো কষ্ট পেয়েছি, এটাও বলে না। বলে আপনার মাধ্যমে কোনো কষ্ট পেয়েছি, বলে না না, আপনার মাধ্যমে, আপনার ছেলের মাধ্যমে, আমার গর্ভের মধ্যে ছেলের মাধ্যমে কোনো কষ্ট পাই নাই, কারো মাধ্যমে কষ্ট পাইলাম না। তাহলে তুমি কান্নাটা করো কেন? যখন মারে জিগাইল তখন মা তো বলে না বলে না বলে না। শাশুড়ি আম্মা বলে, হে বৌমা তোমার বলার দরকার নাই, কারণ তুমি এখন যেই পথের যাত্রী আমিও তো ছিলাম এক সময় একই পথের যাত্রী। যেই সন্তানের কারণে তুমি আমার ঘরের মধ্যে এসেছো, ওই সন্তানটাকে আমি গর্ভের মধ্যে নিয়া আমি মা যেই পরিমাণ কষ্ট স্বীকার করেছি, কত রাত আমি মা ঘুমাই নাই, কত দিনের বেলা সকাল বেলাও আমি খাইতে পারলাম না, দুপুরেও খাইতে পারলাম না, রাতের বেলাও খানার পেটটা নিয়ে আমি সরে গেলাম। ওই সন্তানটার প্রসব বেদনার যন্ত্রণা আমি মা সহ্য করে করে এই সন্তানটাকে গর্ভে বড় করলাম। আবার দুনিয়াতে আসার পরে ওই সন্তানটাকে আমি 2টি বছর দুগ্ধ পান করাইলাম। এই সন্তানটাকে অনেক মায়া করে করে আমি বড় করলাম। ওই সন্তানের কারণেই তো তুমি আমার বৌমা হয়ে আমার ঘরের মধ্যে এসেছো। শুনে নাও, মা হলে এই কষ্ট হবেই, তবে খানার ব্যাপারে অজ্ঞালামি দেওয়া যাবে না। চলো চলো খানার প্লেটের মধ্যে তোমাকে নিয়ে চলে যাই। ওই মাটাকে, বৌমাটাকে শাশুড়ি আম্মা নিয়া খানার প্লেটে বসাইলো। এরকম নজির প্রমাণ দলিলের বান্দা কোনো অভাব নাই। আল্লাহ এজন্যই বান্দাদেরকে স্মরণ করে 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 জানায়া দিলেন, এরে আমার বান্দারা, হে আমার বান্দিরা, ওই মা বাবার সাথে কেন ভালো আচরণ করবি? কারণ মা তোকে রেহেমের মধ্যে কষ্ট করে ধারণ করেছে। শুধু তাই না, বলে দুনিয়াতে আসার পরে ওই মা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করলো, ওই মা বালতি ভরা রক্ত তোমাকে দুনিয়া দেখানোর জন্য মা ঝরায়া দিল। এই মা কেন করলো? নিজের সুখের জন্য না, বরং বান্দাটাকে, সন্তানটাকে আসমান দেখানোর জন্য, সন্তানটাকে জমিন দেখানোর জন্য, সন্তানটাকে দুনিয়ার সব নিয়ামতগুলো ভোগ করানোর জন্য। শুধু তাই না, বিভিন্ন মেডিকেল কলেজের মধ্যে গিয়া তাকায়া দেখবেন কত মা সন্তানটা দুনিয়ার মধ্যে যখনই আসবে তখন মা মারা গেল, সন্তানটা দুনিয়ার মধ্যে চলে আসলো। ওই সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল, মাটা সন্তানটা দুনিয়াতে আসার সময়, ডেলিভারির সময় মারা গেল। শুধু তাই না, কয়েক বছর আগের এক বান্দা ঘটনা, রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে এক গর্ভবতী মাটাকে যখন নিয়ে আসা হলো, ওই গর্ভবতী মাকে আনার পরে ওই মায়ের চেকআপ ডাক্তারেরা সবাই মিলে শেষ করে দিল। চেকআপ শেষ করার পরে সিদ্ধান্ত নিয়ে নিবে
বলে এই মাটা দুনিয়াতে বাঁচাতে হলে সন্তান বাঁচানো যাবে না, আর সন্তানটাকে যদি বাঁচাতে হয় তাহলে মাটাকে পাওয়া যাবে না। চেকআপ শেষ করে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ওই মহিলার স্বামীকে সবাই তলব করতে লাগলো। দৌড়াইয়া ওই স্বামীর কাছে দৌড়াইয়া গেল, যা বলে আপনি মহিলার স্বামী, একটা ফল থেকে আর একটা ফল আশাও করা যায় না। বৃক্ষ যদি দুনিয়ার মধ্যে থাকে তাহলে এই বৃক্ষ থেকে বাঁচলে অনেকগুলো ফল আশা করা যাবে। ওই রাজশাহী মেডিকেল কলেজের মধ্যে ওই মায়ের ব্যাপারে ডাক্তারেরা সিদ্ধান্ত নিয়ে নিল, যদি এই মহিলা দুনিয়ার মধ্যে বেঁচে থাকে, সন্তানটা যদি দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে বাঁচলে অনেকগুলো সন্তান এই মহিলার থেকে আশা করা যাবে, বাঁচলে সন্তানও চলে আসবে। তাহলে সিদ্ধান্ত সবাই মিলে নিয়ে নাও, বলে এই মাটা দুনিয়ায় বেঁচে থাকবে, সন্তানটা বাঁচার কোনো দরকার নাই। এই সিদ্ধান্ত যখন তারা একে অপরে নিয়ে নিতে লাগলো, মেডিকেল কলেজের মধ্যে শয্যাশায়ী ওই মা চোখের পানি সেরে সেরে দিয়া বলে, ডাক্তারেরা, হে ডাক্তারেরা শুনে নাও, আমি মায়ের ব্যাপারে, সন্তানের ব্যাপারে যেই সিদ্ধান্ত তোমরা নিয়ে নিলা, আমি মা দুনিয়াতে থাকব, আমার সন্তানটা থাকার কোনো দরকার নাই। না না, এই সিদ্ধান্ত আমি মানতে পারি না। হে ডাক্তারেরা শুনো, আমি মা দুনিয়াতে আসমান দেখলাম, জমিনটা দেখলাম, আমি মা দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই আমি মা ভোগ করি নাই। দুনিয়ার সব নিয়ামত আমি মা ভোগ করলাম, আবার 9টি মাস আমি মা গর্ভে সন্তানটাকে ধারণ করে 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 বড় করলাম। হে ডাক্তারেরা শুনে নাও, আমি মা দুনিয়াতে থাকার কোনো দরকার নাই, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে, আইসা সে দুনিয়াতে আমার জন্য দোয়া করবে, আমার সন্তান দুনিয়ায় আসা আসমান জমিন ভোগ করে আমার জন্য দোয়া করবে, আমার সন্তান দুনিয়ায় আইসা মুনাজাত ধরে ধরে মাওলার দরবারে কান্না করবে, আমার সন্তান দুনিয়ার মধ্যে আইসা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া বলে 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 যখন এই সন্তানটা আমার জন্য দোয়া করবে, আমি মা ওই কবর থেকে সন্তানের জন্য রুহানি দোয়া পাঠাবো, আমার ওই সন্তানের রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়ার বদৌলতে, যদিও আমি মায়ের কবর জাহান্নামী হয়, সন্তানের দোয়ার বদৌলতে আমি মায়ের কবর অটোমেটিক্যালি জান্নাতের বাগান হয়ে যাবে। আমি দুনিয়াতে আসমান দেখলাম, এই দুনিয়াতে আমি জমিন দেখলাম, এই দুনিয়াতে এমন কোনো নিয়ামত নাই আমি ভোগ করলাম না, সব নিয়ামতগুলো আমি ভোগ করে করে, এত কষ্ট করে করে আমি সন্তানটাকে গর্ভে ধারণ করলাম। হে ডাক্তারেরা, আমি মা দুনিয়ার মধ্যে থাকবো না, সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে। এরে দেবিদ্যার এলাকার মুসলমানেরা কি স্মরণ করে দিতে চাইলাম বান্দা, জানো জানো, আমি নিজে স্মরণ করে দেই নাই, আল্লাহ নিজেই বান্দাদের স্মরণ করা দেয়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ ওসিয়ত করলাম ওই মায়ের সাথে বাবার সাথে তুই ভালো আচরণ করু, ওই মা বাবার সাথে কশিন কালে অন্যায় আচরণ করো না, ওই মা বাবার সাথে কশিন কালেও খারাপ ব্যবহার করো না, কারণ মা গর্ভে 1 নম্বরে ধারণ করলেন, দুনিয়াতে আসার সময়ও মা কষ্ট করলেন, আবার দুনিয়াতে আসার পরেও তুই ধরেই তো কৃত্রিম কোনো খাবার বান্দা খেতে পারো না, ওই মা তোমাকে 2টি বছর বান্দা দুগ্ধ পান করাইলেন, একটা বারের জন্য মা বলে নাই তুই বিজনেস করতে যাবি, ওই বিজনেস করতে যাওয়ার আগে আমি মায়ের দুধের হকের টাকা তুই দিয়া বিজনেসে যা, তুই দামি বাড়ি করবি আমার টাকা দিয়া, তারপরে দামি বাড়ি করার জন্য রওনা হয়ে যা, তুই দামি গাড়ি ইউজ করে চলবি, আমি মায়ের দুধের হক দিয়া তারপরে গাড়ি কেনার জন্য চলে যা, একটা বারের জন্য মা বলে নাই, তাহলে ওই মা বাবার সাথে কেন ভালো আচরণ করবা না?
ওই মা বাবার সাথে কেন সদাচরণ বান্দা করবা না? আল্লাহ স্মরণ করে করে এই বান্দাদেরকে জানায়া দিলেন, বান্দারা, হে আমার বান্দিরা, ওই মা গর্ভে ধারণ করলেন, অফিসালুহু ফি আমাইন, দুনিয়াতে আসার পরেও 2টি বছর দুগ্ধপান মা করাইলেন। আল্লাহ এখন বান্দাকে আদেশ করে করে জানায়া দেয়, হে বান্দারা, আনিস কুরুলি, 1 নম্বরে আমি মাওলার শুকরিয়ায় নিমজ্জিত হয়ে যাও। 1 নম্বরে শুকরিয়া হবে কার? আরো জোরে বলেন। 1 নম্বরে শুকরিয়া করো আল্লাহর, 2 নম্বরে মা বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া কেমনে করব? নামাজ পড়ার মাধ্যমে নাকি সারার মাধ্যমে? রোজা রাখার মাধ্যমে নাকি সারার মাধ্যমে? আল্লাহর শুকরিয়া আদায় করো, নামাজ পড়ার মাধ্যমে শুকরিয়া আদায় করো, আর রোজা রাখার মাধ্যমেই বান্দা শুকরিয়া আদায় করো, নেক আমল করো, যা কিছু করো সব আল্লাহর শুকরিয়া আদায় করার মাধ্যমেই, এই নেক আমলগুলো করার মাধ্যমেই শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন, 1 নম্বরে আমি মাওলার শুকরিয়া করো, 2 নম্বরে মা বাবার শুকরিয়া করো। এর মানে কি বান্দা জানো? এর মানে হলো মা বাবার থেকে দোয়া নিয়া 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 চলো। এর মানে হলো মা বাবার থেকে বদদুয়া নিয়া বান্দারা চইল না, কারণ তুই আমি মাওলার শুকরিয়া আদায় করার পরে ওই মা বাবার দোয়া নিয়া যখন চলবি, তোর নামাজ আমার মাওলার দরবারে কবুল হয়ে যাবে, তোর রোজাও মাওলার দরবারে কবুল হয়ে যাবে, তোমার নেক আমল মাওলার দরবারে কবুল হয়ে যাবে। কারণ মা বাবার দোয়া নিয়া নামাজ পড়লে কবুল, রোজা রাখলে কবুল, নেক আমল করলেও বান্দা কবুল। আর নামাজ রোজা নেক আমল করো, আর ওই মায়ের দোয়া নিয়া নিয়া বান্দা তুমি চলতে পারলা না, খোদার কসম করে বলি, ওই মায়ের অসন্তুষ্ট নিয়া যদি বান্দা কবরে যাও, যত বড় নামাজি, যত বড় রোজা রাখনেওয়ালা, যত বড় নেক আমলওয়ালা হও না কেন, তোমার এই নেক আমল তোমাকে জান্নাতে নিতে পারবে না, ঠিক কিনা? কাবা শরীফের বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস চিনেননি? নাম শুনেছেন অনেক। আল্লাহর বান্দা কোরআন তিলাওয়াত শুনে, এই আল্লাহর বান্দার কোরআন তিলাওয়াতের মধ্যে এত মজা, এত মজা, বাড়িতে যাইয়া ইউটিউবের মধ্যে একটু সার্চ লাগায়া শুনে নাও। আব্দুর রহমান আস-সুদাইসি কাবার ইমামের তিলাওয়াত ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ দিয়া এত সুন্দর করে মায়া লাগায়া তিলাওয়াত করে, মনে হয় আসমান থেকে এখনই মনে হয় কোরআন নাজিল হচ্ছে। আল্লাহর ওই বান্দা 37 বছর পর্যন্ত কাবার ইমাম, 37 বছর পর্যন্ত আল্লাহর ওই বান্দা কাবার ইমাম, মক্কার বড় ইমাম, মদিনারও আল্লাহর বান্দা বড় ইমাম, এত দামি ইমাম, এত সম্মান। বাইতুল্লাহ যেই বান্দারা যাবে, ওইখানে গেলে বান্দা দেখা যায় ওই বাইতুল্লাহর ইমামদের কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ দাম। আল্লাহ দুনিয়াতে এদেরকে কি পরিমাণ সম্মান জানাইলেন, আল্লাহ দুনিয়াতে কি পরিমাণ মর্যাদা ইমামদের বাড়াইলেন। আব্দুর রহমান আস-সুদাইসি অনেক বড় একজন দামি ইমাম। আল্লাহর এই বান্দা 37 বছর পর্যন্ত হয়েছে, আজও পর্যন্ত একটা লোকমা বাইতুল্লাহ খায় নাই। কেন জানো? মানুষ কেন তার তিলাওয়াত শুনে এত কান্না করে? গত রমজানে আমি যে তাকায়া দেখি, নিজের চোখে আমি তাকায়া দেখলাম, ইন্দোনেশিয়ান এক বৃদ্ধ ওই হুজুরের তিলাওয়াত শুনে শুনে চোখের পানি ফালাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে। এক পর্যায়ে দাঁড়ানো থেকে মাটির মধ্যে পড়ে যায়, পড়ে যাইয়া তবুও নিয়ত ছাড়ে না, আবার দাঁড়ায়া যায়। এত বৃদ্ধ মানুষ ওই হুজুরের কোরআন তিলাওয়াত শুনে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। আল্লাহর ওই বান্দাকে জিজ্ঞেস করা হলো, হে কাবার ইমাম, আপনি শুনেন, আপনি এত বড় দামি ইমাম কেমনে হয়ে গেলেন? সাংবাদিকেরা জিগাইল, আল্লাহর ওই বান্দা জবাব দিয়া দিল, আমি কাবার ইমাম হওয়ার পিছনে আমার নিজের কামালিয়াত না, বরং মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ আমাকে কাবার ইমাম বানিয়েছে। বাড়ি আমার মক্কাতেও না, বাড়ি আমার মদিনাতেও না,
দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি। আমি বাড়ি থেকে 6 বছর বয়সে মায়ের সঙ্গে যখন উমরা করার জন্য চলে আসলাম, মায়ের সঙ্গে ছোট্ট সন্তানটা, বয়স বেশি না, মাত্র 6 বছর বয়স, মার সঙ্গে করে যখন বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করার জন্য চলে আসলেন, উমরা করার জন্য চলে আসলেন, মা সন্তানটাকে বাইতুল্লাহর কালো গিলাফের পাশে নেওয়া যায় না, কারণ মানুষটা ছোট, এজন্য সে কালো গিলাফের দাম বজায় রাখতে পারবে না, ওই কালো গিলাফের পবিত্রতা বজায় রাখতে পারবে না, কারণ ওই কালো গিলাফ দুনিয়ার কোনো সাধারণ কোনো গিলাফের নাম নয়। ওই গিলাফ যে মুড়ায় রাখছে ওই ঘর, এই ঘর দুনিয়ার কোনো মানুষের ঘর না, ওই ঘর একজনের ঘর, চিল্লায় বলো তার না। ওই বাইতুল্লাহর কাছে সন্তানটারে নিয়ে যায় না, মা সন্তানটাকে নিয়া মাতাফের এক সাইডের মধ্যে বসে রাইখা মা ঘুরে 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 নিজে নিজে তাওয়াফ করে। একটা চক্কর দিয়ে আইসা দেখে সন্তানটা মাতাফের যেই জায়গার মধ্যে বসে রাখলো ওই জায়গায় নাই, সন্তানটা কোথায় গেল? মা পেরেশান হয়ে গেলেন, যে তাকায়া দেখে ঘুরতে ঘুরতে বাইতুল্লাহর কালো গিলাফ ঘুরে 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 তাকায়া দেখে ওই সন্তানটা যদিও ছোট মানুষ, 6 বছর বয়সী, ওই বাইতুল্লাহর কালো গিলাফ ধরে ধরে ঘুরে আর তাওয়াফ করতেছে। মা ডেকে যায় বলেন, সন্তান তুই কেন কালো গিলাফ ধরে ধরে এখানে তাওয়াফ করো? ছোট মানুষ, 6 বছর মাত্র তোমার বয়স, আমি তোমাকে মাতাফের এক সাইডের মধ্যে বসায় রাখলাম, তুমি কেন এখানে এসে ঘুরে ঘুরে তাওয়াফ করো? সন্তানটাকে ধমক দিয়া নিয়া আবার মাতাফের আরেক সাইডের মধ্যে বসায় রাখলেন। মা ঘুরে আরেকটা চক্কর তাওয়াফ করে আইসাই দেখে এই সন্তান আবার তাকায়া দেখে মাতাফের ওই জায়গায় যেখানে রাখছে ওখানে নাই, ছায়া দেখে বাইতুল্লাহর কালো গিলাফ ঘুরে 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 আর তাওয়াফ করে। মা দৌড়ে গেলেন আর সন্তানটার কাছে যায় বলে, হে সন্তান, তোকে আমি মাতাফের এক সাইডের মধ্যে বসে রাখলাম, তুই কেন ঘুরে ঘুরে এই কালো গিলাফ ঘুরে ঘুরে কেন তুই তাওয়াফ করতেছ বুঝলাম না, বারবার কেন তুই কালো গিলাফের সামনে আসো বুঝলাম না। এত দামি ঘর, এত সম্মানী ঘরের পবিত্রতা বজায় রেখে তুমি চলতে পারবা না, এই ঘরে বারংবার তুমি কেন ঘেসে ঘেসে তাওয়াফ করতেছো? 6 বছর বয়সী সন্তানটা মায়ের জবাব দিয়া দিল, ও মা, কেন আমি তাওয়াফ করি জানো জানো জানো? এই বাইতুল্লাহর গিলাফ ঘুরে ঘুরে আমি কেন ঘুরে জানো? দুনিয়াতে দাম্মাম শহরের মধ্যে অনেকগুলো বাড়ি ঘর তো আমি জীবনে দেখেছি, 6 বছর বয়সী সন্তানের মুখের কথা বলে আমি বাইতুল্লাহ এসে বাইতুল্লাহর মধ্যে যেই কালো গিলাফটা দেখলাম, এই ঘর এত সুন্দর, এই ঘরের মতো সুন্দর ঘর আমি মনে হয় দুনিয়াতে আরো কোথাও দেখি না। 6 বছর বয়সী সন্তানটা বাইতুল্লাহর জন্য বড় পাগল, বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করে। আব্দুর রহমান সুদাইসি ঘুরে 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 যখন তাওয়াফ করে, ওই মা যখন জানায়া দিল তুমি বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করো কেন, এই কথা বলার পরে সন্তানটা বলে, মা, আমি বাইতুল্লাহ ঘুরে ঘুরে তাওয়াফ করি কেন জানো জানো? কারণ এই বাইতুল্লাহকে আমার অনেক ভালো লাগে, এই বাইতুল্লাহর মতো সুন্দর ঘর আমি কোথাও দেখি নাই। কেন জানো বান্দা? দুনিয়াতে এখানে যারা যেই বান্দারা আছেন, প্রথমবার যেই বান্দারা এখানে বাইতুল্লাহ দেখেছে, এদেরকে জিজ্ঞেস করবেন, ওই বাইতুল্লাহ দেখলে চোখের পানি ধরে রাখা যায় না। সেই বান্দা জীবনে প্রথমবার বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যায়, ওই বান্দা কশিনকালেও নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, কারণ ওই বান্দা তখন চিন্তা করে ওই দুনিয়াতে বাইতুল মুকাররমে বাংলাদেশে পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করলাম, ওই পশ্চিম দিক মানেই তো হলো ওই বাইতুল্লাহ। কুমিল্লা শহরের মধ্যে দামি বড় মসজিদের মধ্যে নামাজ আদায় করলাম, আমি নামাজ পড়েছি পশ্চিম দিকে ফিরেই তো নামাজ আদায় করলাম, তো এই পশ্চিম দিকে ফিরেই যেহেতু পড়লাম, এই বাইতুল্লাহ তো সেই বাইতুল্লাহ, সেই বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে নামাজ যদি আমি আদায় না করি তাহলে আমার নামাজও মাওলার দরবারে যাবে না। আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, যদি নামাজ কবুল
করাইতে চাও তাহলে সিনাটা ওই কাবার দিকে তুমি ফিরাইয়া দাও। ওই বাইতুল্লাহ দামি ঘর, আল্লাহ দাম বাড়াইছেন। যদি তুমি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় না করো, পূর্ব দিকে, উত্তর দিকে, যদি দক্ষিণ দিকে ফিরে নামাজ আদায় করো, ওই নামাজ আমার মাওলা দরবারে কবুল হবে না। ওই বাইতুল্লাহ এত দামি, এজন্যই তো দেখলেই ভাল লাগে। ওই বাইতুল্লাহ এত সম্মানী, দেখলেই কোনো বান্দা চোখের পানি ধরে রাখতে পারে না। কাবার ইমাম ছোট্ট মানুষ, ছোট বয়সী মাকে ডেকে বলে, মা, এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও তো দেখলাম না। ওই মা চোখের পানি ছেড়ে দেয় আর মালিকের দরবারে ডেকে বলে, ও আল্লাহ, ওই সন্তানের মাথার উপরে মা নিজের হাতটাকে রাখিয়া আর একটা হাত দিয়া বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে ধরে ধরে মাওলাকে ডাক দেয় আর ডেকে ডেকে বলে, হে মালিক, আমার বাড়ি মক্কাতেও না, আমার বাড়ি মদিনাতেও না, আমি নবীজির বংশধরের তো কেউ না, সুদূর দাম্মাম শহরের মধ্যে আমার বাড়ি। আমার সন্তানটা তোমার ঘরের জন্য অনেক বড় পাগল। ও আল্লাহ, তুমি না বলেছো মায়ের দোয়া মাওলার দরবারে কবুল হয়ে যায়। সন্তানের মাথার উপরে এক হাত দিয়া রাখলাম আর একটা হাত দিয়া কালো গিলাফের মধ্যে হাতটা লাগাইলাম। ও আল্লাহ, ওই মায়ের দোয়া কি কবুল করা যায় না? আমার এই 6 বছর বয়সী ছোট্ট সন্তানটাকে কি কাবা শরীফের বড় ইমাম বানায়া দেওয়া যায় না? মা ওই দিন দোয়া করলেন। মায়ের দোয়ার বদৌলতে 37 বছর পর্যন্ত কাবার বড় ইমাম হয়ে রইলেন। আজ পর্যন্ত কোনো লোকমা তো বান্দা খায় নাই। তুমি কেন পারবা না? বাড়িতে যাইয়া মায়ের থেকে দোয়া নিয়ে চলে যাবা। মাকে ডাক দিয়া বলবা, ও মা, তুমি আমার একটু দোয়া কইরা দাও, আমি কাজের জন্য বের হয়ে গেলাম, ওই কাজের মধ্যেও বরকত দিবেন কে? জোরে বলেন। ওই মায়ের থেকে দোয়া নিয়া নিয়া বিশাল সফরের মধ্যে বের হয়ে যাও, ওই সফরের মধ্যেও বরকত হয়ে যাবে। ওই মায়ের থেকে দোয়া নিয়া নিয়া দুনিয়ার যে কোনো জায়গায় বান্দা তুমি যাইবা, ওখানেই দেখবা, ওখানেই গেলে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ আর লাভ আর লাভ। জুনায়েদ আল হাবিব কেমনে বয়ান করে, সারা বাংলাদেশে মানুষ কেন এত সম্মান করলো, কেন প্রত্যেকটা মাহফিলে প্রধান বক্তার নাম লাগায়া লাগায়া দাওয়াত দিয়া দিল। আমি তো মনে করি আমার থেকে অনেক বড় ইলিমওয়ালার কোনো অভাব নাই, আমার থেকে বড় হিলিমওয়ালার কোনো অভাব নাই। নেক আমলের লাইনেও অনেক বড় আমেল, নেক আমল করনেওয়ালারও কোনো অভাব নাই। তাহলে আমার বয়ান শুনে কেন জুনায়েদ আল হাবিবের বয়ানে মানুষ কান্নাও করে কেন? ইউটিউবের বয়ান শুনে লাখ লাখ মানুষ কান্না করে কেন? অহংকার করে বলি না, ওই মায়ের থেকে দোয়া নিয়া 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 তো বান্দা চলি, ওই বাবার থেকে দোয়া নিয়া নিয়া তো চলি। কারণ আমি জানি ওই মায়ের দোয়া যদি বান্দার ওই সন্তানের উপরে লেগে যায়, তাহলে সন্তান দুনিয়ার কোথাও যায় ঠেকবে না। ওই বাবার দোয়া নিয়ে যদি আগায় যায়, তাহলে কোথাও গেলে বান্দা ঠকবা না। সোশ্যাল মিডিয়ায় কাজ করো, মায়ের দোয়া নিয়ে আগায় যাও, বরকত হয়ে যাবে। চাকরিতে ইন্টারভিউ দেওয়ার জন্য বান্দা তুমি দৌড়ায় চলে গেলা, ওই জায়গায় গেলেও ওই জায়গায় গিয়া যা করবা, ইন্টারভিউ দিছো, তোমার সে বড় এলেমওয়ালা কেউ নাই, জ্ঞানী গুণী কেউ নাই, কিন্তু তোমার চেয়ে আরো জ্ঞানী গুণীরা সামনে বসে রইল, কিন্তু তাকায়া দেখো প্রশ্নের উত্তর দিতে পারো নাই, চাকরি হয়ে গেল। কেমনে হয়ে গেছে জানো? ওই মায়ের ওই 2 হাত উত্তোলন করে করে চোখের পানি আমার মাওলায় মনে হয় ফিরাইয়া দেয় না।